পশ্চিমবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। শিল্প শহর ব্যারাকপুরের প্রবর্তক জুট মিল আজ থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেল। শিল্প শহর ব্যারাকপুর, যেখানে একসময় ভোরে ঘুম ভাঙত কারখানার সাইরেনের আওয়াজে, কিন্তু বর্তমানে শিল্প শহর ব্যারাকপুর থেকে শিল্প কথাটা যেন হারিয়ে যেতে বসেছে। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে কারখানা, কাজ হারাচ্ছেন শ্রমিকেরা, বাড়ছে বেকারত্ব। ঠিক সেই রকম ভাবে আজ বন্ধ হয়ে গেল বেলঘরিয়ার ঐতিহাসিক জুট মিল প্রবর্তক জুট মিল। আজ সকালে হঠাৎ করে মালিক কর্তৃপক্ষ তরফ থেকে জানিয়ে দেওয়া হয় কাঁচা মালের অভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে কারখানা। এরপরই শ্রমিকরা প্রায় 1 ঘন্টার ওপর বিটি রোড অবরোধ করেন। এরপরে বেলঘরিয়া থানার পুলিশ এসে শ্রমিকদের সাথে কথা বলে সেই অবরোধ তুলে দেন। শ্রমিকদের দাবি অবিলম্বে প্রবর্তক জুট মিল খুলতে হবে। স্বাধীনতা আন্দোলনের সাথেও এই প্রবর্তক জুট মিল একটা বিরাট অবদান রয়েছে। নতুন বছরের শুরুতেই কাজ হারালেন বহু মানুষ। প্রবর্তক জুট মিল বন্ধ হওয়া নিয়ে পশ্চিমবঙ্গ সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র, বিজেপির উত্তর কলকাতা শহরতলি জেলার অন্যতম নেতৃত্ব ও আইনজীবী সুদীপ্ত রায় এবং কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা মিশ্র প্রতিক্রিয়া দিলেও ঐতিহ্যশালী এই জুট মিল আদৌ কি খুলবে? শ্রমিকদের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। করলাম, মালিক আমাদের সাথে দেখা করছে না অনেকদিন থেকে, 15 দিন পর্যন্ত আমরা চাইছিলাম মালিকের সাথে বসে কথা বলবো, মালিক আসছে না। কার সাথে কথা বলবো? আজকে দেখলাম একটা নোটিশ লাগিয়ে দিয়েছে, বলছে মিল বন্ধ, বলছে পাটের অভাব। পাটের অভাব তো বসে ঠিক করতে হবে, আমাদের সাথেই আলোচনা করতে হবে। 5 দিন বলেছে, ঠিক আছে 5 দিন মানুষ খেয়ে আসবে, তাও 4 দিন বলো, 4 দিন হঠাৎ করে আজকে নোটিশ করে দিয়েছে। আমরা প্রায় 1 ঘন্টা 25 মিনিট অবরোধ করলাম, জানান দিতে গেলাম মালিককে, যাতে আমরা এটা আরো বড় আন্দোলন করব। এরপরে 1 সপ্তাহ আমরা টাইম দিলাম মালিককে, এই বার্তা যাতে মালিকের কাছে পৌঁছায় যে 1 সপ্তাহের মধ্যে আমরা আরো বৃহত্তর আন্দোলন যাব। আমাদের মিলের যে সমস্যা ছিল, কোনো সমস্যা ছিল না। আমাদের ইউনিয়নের লগে যে আলোচনা করছিল মোটামুটি যে 4 দিন করে চলবে, 5 দিন করে ওয়ার্কারের মিলটাকে বাঁচানোর জন্য। আমরা 2-3 দিন আগে আমরা ম্যানেজারের সাথে কথা বললাম, ম্যানেজার বললো না আমরা মিল বন্ধ করবো না, ছোট্ট করে চালাবো। কিন্তু মিলটা যে হঠাৎ করে বন্ধ করলো, এটা আমরা খুব হতাশ হয়ে গেলাম। সামনে একটা জানুয়ারি মাস, ছেলেদের ইয়ের ব্যাপার, পড়াশোনার ব্যাপার আছে, অনেকের ব্যাপার, অনেক কিছুর ব্যাপার আছে, বিয়ে শাদীর ব্যাপার আছে। এখন আমরা ওয়ার্কাররা কিভাবে চলবো, কিভাবে আমরা বাড়ির লোকেদের আমরা জবাব দিব বলুন? আর আমাদের অবস্থা এখন কি হয়ে দাঁড়াবে? আমরা চাই উচ্চ মহলের যারা নেতৃত্ব আছে তাদের সাথে আলোচনা করে সামনে কিভাবে আগামী তাদের মিলটা খোলা যায়। কিন্তু নোটিশে দিচ্ছে র অর্থাৎ কাঁচামালের সমস্যা। ভয়ঙ্কর দুশ্চিন্তার মধ্যে পড়েছে এবং কোনো নোটিফিকেশন ছাড়াই যেভাবে প্রবর্তক জুট মিল বন্ধ করে দেওয়া হলো। আজকে সকালবেলা ওয়ার্কাররা তারা গেটের সামনে গিয়ে দেখলো যে একটা নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারোর সঙ্গে কোনো আলোচনা নেই, কোনো সংগঠিত ইউনিয়নের সঙ্গে কোনো চর্চা নেই, ওয়ার্কারদের সঙ্গে কোনো আলোচনা না করে কাদের কোন উদ্দেশ্যে এইভাবে একটা নোটিশ টানিয়ে দিয়ে এরকমভাবে জুট মিলটা বন্ধ করে দিল। হাজার হাজার শ্রমিক তারা একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গেল। কি হবে তাদের গেট বাহার, কি হবে তাদের পিএফ, পেনশন, মাইনে, মজুরি, তাই নিয়ে কোনো আলোচনা নেই, কোনো পক্ষের সঙ্গে কোনো চর্চা করলো না। প্রশাসন কি করছে, তারা রাজ্য সরকার কি করছে, লেবার মিনিস্টার তিনি কি করছেন, শ্রমমন্ত্রী, এইভাবে এরকম এতগুলো শ্রমিক তারা এরকম বিপদের মুখে পড়ে গেল। কোনো পক্ষের সঙ্গে কোনো আলোচনা না করে মালিকদের কি করে সাহস হলো এইভাবে একটা নোটিশ টানিয়ে দিয়ে মিলটা বন্ধ ঘোষণা করে দেওয়ার? এটা অবাক হবার। আমরা বলছি প্রশাসনকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে, শ্রমমন্ত্রীকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে, নাহলে কিন্তু এটা একটা আন্দোলনের তীব্র পর্যায়ে যাবে। অবিলম্বে এই মিল খোলার ব্যবস্থা করতে হবে। এটা কি আপনাদের কাছে অপ্রত্যাশিত কিছু মনে হচ্ছে? এটা অপ্রত্যাশিত কিছু নয়। দিনের পর দিন এক এক করে সব কল কারখানা বন্ধ হচ্ছে। প্রবর্তক জুট মিল কোনো এলিপেলি জুট মিল না। এটার সাথে
স্বাধীনতা সংগ্রামের সম্পর্ক ছিল। এই মিল থেকে তৈরি করার উদ্দেশ্য ছিল সশস্ত্র আন্দোলনের ফান্ডিং করার জন্য। এর থেকে স্কুল, ছেলেদের মেয়েদের প্রতিষ্ঠা হয়েছে প্রবর্তকের নামে। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন কারখানা বন্ধ হয়েছে, আমাদের আশেপাশেই হয়েছে। কোথায় শিল্পমন্ত্রী কি ঘুমোচ্ছেন? আমাদের বিধায়ক ঘুমোচ্ছেন? তো দিদি তো বলে দিয়েছেন বাটি নিন, ঘুগনি বানান, বেচুন, এই জন্য লোক কিছু বলবে না। কিন্তু আজকে যেটা হয়েছে এটা চলবে না, এটাকে ওপেন করতে হবে। এবং যদি না করে শিল্পমন্ত্রী বা আমাদের বিধায়ক বা যারা রয়েছেন তারা যদি এটা নিয়ে কর্ণপাত না করেন, এটা নিয়ে আন্দোলন হবে, বৃহত্তর আন্দোলন হবে। রাত্রিবেলা আমার কাছে খবর এসেছিল বিশেষ সূত্রে যে ওরা বন্ধ করবে। তো সেই ক্ষেত্রে আমি স্বভাবতই আমাদের যে ইউনিয়নের সব ওই সেখানকার যে ইউনিয়নের প্রেসিডেন্ট শ্রী কুমার ব্যানার্জি, তাকে আমি ধরলাম। তো তিনি বললেন যে না, তিনি অথবাক যে আমরা কিছু জানি না। তখন বললো যে আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু খবর নিচ্ছি। তারপর কর্মচারীদের সঙ্গে কথা বলেছে, দিয়ে আমাকে ফোন ব্যাক করেছে যে আমাদের কোনো কর্মচারী জানে না এইটা, তবে কাঁচামাল নেই অনেকদিন ধরে এটা জানি, কিন্তু বন্ধ করবে আমাদের কাছে। তো সেটা তো কেউ বলছে নেই, কেউ বলছে আছে, তো সেখানে তো আমি কিছু বলে নেই, সেটা বলতে পারে মালিক পক্ষ। নিশ্চয়ই শুনুন, ঐতিহ্যশালী বলতে যাই মানে হোক না কেন, কর্মচারীদের অসুবিধা। কর্মচারী বন্ধ হলে পরে কর্মচারী তো সব থেকে বেশি কষ্ট পায়। শুধু এখানকার সব যে আমাদের যে আছে আগরপাড়া জুট মিল, কামাহাটি জুট মিল, প্রবর্তক জুট মিল, এই সম্বন্ধে তো আমরা জানি। তো আমি আজকে খবর সব করে নেব, আমাদের পার্টির সঙ্গে কথা বলবো। কথা না বলে আমি কিছু বলতে পারবো না, এই অবধি বলতে পারছি যে বন্ধ হয়েছে। কারোর কাছে আমাদের খবর নেই, কাউকে বলে হয়নি, আর কোনো ইউনিয়নও জানে না। সে আন্দোলন করবে। শুনুন, পেটের ভাতের জন্য যদি কেউ আন্দোলন করে সে করবে, সেই জন্য তো তৃণমূলে বসে থাকবে না, তৃণমূল আগেই করবে। উদ্যোগ তো অবশ্যই না হতো। কালকে খবর পেলাম রাত্রে একটা সূত্র থেকে, কিন্তু সেই সূত্রটা হচ্ছে যেখানে আমাদের কর্মচারী ইউনিয়নগুলো বা প্রধানরা কেউ জানে না, ইউনিয়নের প্রধানরা কেউ জানে না। তো এরপরে যেটা করার আমাদের সেই সিদ্ধান্ত হবে। নীলবন আছে, এইটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু খুলতে হবে। আমরা কিছু জানি না কখন কি হয়েছে, বন্ধ করেছে, শুধু জিজ্ঞেস করেছে, ম্যানেজমেন্ট বলছে যে হ্যাঁ চলবে চলবে চলবে। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বাংলা টাইম। রাতের অন্ধকারে প্রতিমা ভাঙচুর, শান্তিপুরে ঠাকুর তৈরির কারখানায় দুষ্কৃতীদের তাণ্ডব, সিসিটিভিতে ধরা পড়ল চাঞ্চল্যকর ছবি। শান্তিপুরে ফের দুষ্কৃতী তাণ্ডব। ঠাকুর তৈরির কারখানায় ঢুকে একাধিক প্রতিমা ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত সর্বনিন্দিপাড়া লোকনাথ মন্দির সংলগ্ন এলাকাতে। অভিযোগ, গভীর রাতে দুজন দুষ্কৃতী কারখানায় ঢুকে একের পর এক প্রতিমা ভাঙচুর করে এবং এতে আসন্ন উৎসবের আগে বড়সড় ক্ষতির মুখে পড়ে গিয়েছেন কারখানার মালিকেরা। ক্ষতিগ্রস্ত কারখানার মালিক জয়ন্ত দাস জানান, গতকাল সন্ধ্যায় প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার ছেলের প্রতিমা তৈরির কাজকে কেন্দ্র করে বচসা বাঁধে, আর সেই বচসার রেস ধরেই পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে এই হামলা চালানো হয়েছে বলেই তার অভিযোগ।
কারখানার পাশের একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে রাতের অন্ধকারে দুই যুবক কারখানায় ঢুকে প্রতিমাগুলো ভাঙচুর করছে। খবর পেতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। মরে গেলেও বেঁচে আছি, ভয় নেই বিশ্বদা। হ্যাঁ, আমায় খবর দিল যে সব ক্লাবে ঠাকুর ভেঙে দিয়েছে কে। তারপরে আমি শুনতে পাচ্ছি যে অমিত আর অমিতের ভাই দুজনাই নাকি ভেঙেছে। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে। এটা খুবই খারাপ। আর আমাদের পাড়ায় থাকে, আমাদের ক্লাবে থাকে, আমাদের ক্লাবের একটা বদনাম। ফোন করে যে তোমার কারখানাতে এই অবস্থা, শিগগিরই তুমি এসো। তা আমি বুঝতে পারিনি, হয়তো গরুতে ফেলেছে কি কিছু একটা। তারপরে যখন বললো কী ব্যাপার তুমি আসছো না, তোমার ঠাকুর কিছু একটাও নেই, কোনো ব্যক্তি কি কিছু কোনো মানুষ ছাড়া গরু বাছুরে এতগুলো করতে পারে না, দেখো তোমার বড় ঠাকুরগুলো পর্যন্ত নেই। তখন আমি ছুটে এসে দেখি যে রাস্তার ওপরে ঠাকুর পড়ে আছে, রাস্তার সাইডে ড্রেনে এদিকে ওদিকে সব পড়ে আছে, মাঠের মধ্যে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে। এমনকি যে বড় বড় ঠাকুরগুলো যেগুলো এক আধজনের পক্ষে সম্ভব না উল্টানো, সেই ঠাকুরগুলোকে পর্যন্ত উল্টে ফেলে দিয়েছে। আমার যত কাজের যন্ত্রপাতি, টুল, বেঞ্চ যা যেখানে আছে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে, দিয়ে ভেঙে তছনছ করে দিয়েছে। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। 2002 সালের ভোটার তালিকায় ক্রমিক সংখ্যা চুরি করে নাম বদল, প্রকৃত ভোটার নিখোঁজ। রানাঘাটে ভোটার তালিকা নিয়ে তীব্র বিতর্ক। নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে 34 নম্বর বুথে ভোটার তালিকাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো। অভিযোগ 2002 সালের পুরনো ভোটার তালিকায় থাকা এক ভোটারের ক্রমিক সংখ্যা ব্যবহার করে অন্য একজন নিজের নাম তুলে দিয়েছেন, যার জেরে প্রকৃত ভোটারকে খসড়া তালিকায় নিখোঁজ বা খুঁজে পাওয়া যায়নি বলেই দেখানো হয়েছে। ঘটনাটি ঘটেছে নারায়ণপুর এলাকায়। এই বুথের বাসিন্দা নিখিল মণ্ডল, পিতা গজেন মণ্ডল অভিযোগ করেন তার নাম খসড়া ভোটার তালিকায় আর নেই। অথচ একই বুথে থাকা আরেক বাসিন্দা নিখিল মণ্ডল, পিতা ঋষিপদ মণ্ডলের নাম তালিকায় বহাল রয়েছে। দুজনের নাম এক হলেও পিতার নাম সম্পূর্ণ আলাদা। তা সত্ত্বেও কিভাবে ম্যাপিং হলো তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। ক্ষুব্ধ নিখিল মণ্ডলের দাবি, এতে তিনি চরম হয়রানির শিকার হয়েছেন এবং ভোটাধিকার হারানোর আশঙ্কা রয়েছে। অভিযোগের আঙ্গুল উঠেছে সংশ্লিষ্ট বিএলওর দিকে। যদিও বিএলও মধুচন্দা চৌধুরী সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, নতুন সার্ভারের প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটা হয়েছে। সবার বাবার নাম মনে রাখা সম্ভব নয়। কাউকে হুমকি দেওয়ার অভিযোগ ঠিক নয়। নতুন করে নাম সংশোধন করে তালিকায় তুলে দেওয়া হবে। তবে বিষয়টি রাজনৈতিক রঙও নিয়েছে। রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় সরাসরি বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এটা অত্যন্ত গুরুতর বিষয়। ভোটার তালিকা নিয়ে এইভাবে কারচুপি গণতন্ত্রের পক্ষে ভীষণই বিপজ্জনক। বিষয়টি দলীয় স্তরে জানিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হবে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটার তালিকার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। একটুখানি ধরো, হ্যাঁ না আমি বলছি, নিখিল মণ্ডল, এই যে ইনি আমার পাড়ার বাবার নাম এইটা, আর এই নিখিল মণ্ডলের নাম 2002-তে আছে, কিন্তু এই লোকটা ভুলবশত, উনি ইচ্ছাকৃত কারণে, উনাকে অনেক পার্টির লোকেরাও আমার পাড়ার অনেক গ্রামের লোক বারণ করেছিল, উনি চুরি করে এই এপিকটা উনার বসিয়ে দিয়েছে এবং আমার গ্রামের একজন ওনাকে এই ফর্মটা ফিল আপ করে দিয়েছে। এইবার আমার সিরিয়াল নাম্বারটা বসিয়ে দিয়েছে। এবার উনি 2002 ইনার নাম ছিল, কিন্তু ইনার 2002 নাম নেই, কিন্তু ইনি এটা করে হকবাজি করে উনি এটাকে বসিয়েছে। ম্যাপিং করেছে, কিন্তু এটা ম্যাপিং আমাদের তো ধরেন আমাদের অনেক সময় সাইবার খুব খারাপ গেছে, এসআইয়ের যে আমাদের নেটওয়ার্ক, তখন হয়তো ভুলবশত আমরা রাত জেগে কাজ করেছি। হ্যাঁ বাবার নামটার সাথে কিন্তু
টোটালি আলাদা, কিন্তু উনি ঠকবাজি করে এই জিনিসটা করছেন। এই আমার গ্রামের ইনি, ওনার কাছে আমি 6 নাম্বার ফর্ম ওনাকে ফিল আপ করে দিয়েছি। হ্যাঁ 6 নাম্বার এই যে ফিল আপ করে দিয়েছি, পুনরায় যাতে ওনার নামটা উঠে যায়, সেই 6 নাম্বার হ্যাঁ ফিল আপ করে দিয়েছি যাতে ওনার নামটা উঠে যায়। একবার না আমি দুবার করে ওনার নামটা খোলার চেষ্টা করেছি। এইবার হ্যাঁ বাবার নামটা মিলে গেছে। অনেক সময় রাত্রি আমাদের সারা রাত আমরা কাজ করেছি, কাজ করে পরে এইগুলো হ্যাঁ কাজ করেছি। এপিক নাম্বারটা এনার বসিয়ে দিয়েছে এই নিখিল মণ্ডল, বসিয়ে দিয়েছে। অবজেকশন হয়েছে এটা নিয়ে? হ্যাঁ অবজেকশন আমি ভিডিও অফিসে করেছি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি এই অবজেকশন করেছি। হ্যাঁ এই নিখিল মণ্ডল এই ভুলবশত এই জিনিসটা করেছে, ইচ্ছাকৃত কারণে ইনি করেছে। ইনাকে ধরুন গিয়ে আমার গ্রামে 34 পাটে ইনাকে গিয়ে যে চুরি করে নিয়ে ভোট হয়ে গেছে, আমারটা হচ্ছে না। বলছে হবে হবে বলি আমাকে 1 মাস ধরে ঘুরাচ্ছে। তারপরে আমি এখন ভিডিও অফিসে এসেছি, এসে আমি অফিসারদের জানাচ্ছি, দেখাচ্ছি কাগজ, আমার অরিজিনাল কাগজ আছে। ওনার স্বামী বলছে জাপানিজ করে নাকি আমরা ভোট করে দিতে পারবো না, বের করে দেবো নাম, তাই বলছে। স্বামীর ভোট ছিল, এখন ভোটারের নাম নাই। এটাই আমাদের বাড়ি থেকে অনেকখানি দূর ওনার নামটা দুয়ে নাম ছিল। এখন পরবর্তী এখন এই 26 সালে এসে দেখা যাচ্ছে আমার স্বামীর নাম নাই। হ্যাঁ ওটা আরেকজন ব্যবহার করছে। এটা বিয়ালার কাছে বিয়ালার কোনো কথা বলিনি, আমি আজকে এখানে এসেছি। পরশুদিনকে আমি রাত্রি ফোন করেছিলাম, তখন বললো আমাকে যা পারলে করে নিকা। আমাকে এই কথা আমি যখন আমি বললাম ওই যেহেতু ওই তালিকায় সেই লিস্ট আছে, হিয়ারিং সেই লিস্টটা আমাকে দেখান, বললো আমি দেখাতে পারবো না, 20 তারিখের আগে পরে হবে। আমি যে তাহলে 20 তারিখের পরে যতক্ষণ হবে তাহলে সেটা আমাকে দেখান। বলছে আমি দেখাতে পারবো না, আমাকে যা পারবো আমাকে করে নাও। আমরা এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে বিডিও সাহেবকে বারবার বলেছিলাম, বেশ কিছু বিএলওদের নাম চেঞ্জ করবার কথা বলেছিলাম, কিন্তু বিএলও কর্ণপাত করেনি, এই বিডিও কর্ণপাত করেনি। তারই পরিণতি এটা হচ্ছে যে নিশিকান্ত মণ্ডল তাকে মৃত দেখিয়ে দেওয়া হলো বা সরিয়ে দেওয়া হলো, তার এপিক দিয়ে অন্য কারোর নাম ঢুকিয়ে দেওয়া হলো। এই কারবারটা চলছে সারা রাজ্য জুড়েই চলছে। বিএলওরা এই কাজগুলো, মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশনে এই কাজগুলো হচ্ছে, আর এই বিডিওরা এগুলো সাপোর্ট করছে। আমরা এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনের কাছে যাব, যাতে ওকে অ্যারেস্ট করে, ইনক্লুডিং বিডিও যাতে শাস্তি পায় তার ব্যবস্থা করব। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। দীর্ঘদিনের আশা পূরণ। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের পাকুড়তলী এলাকায় পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে গ্রামের মানুষ পেল নতুন রাস্তা।
দীর্ঘদিনের আশা পূরণ। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের পাকুড়তুলি এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে এই গ্রামের মানুষ পেল নতুন রাস্তা। প্রায় 924 মিটার একটি রাস্তা তৈরি হচ্ছে, 44 লক্ষ টাকা ব্যয়। স্বাধীনতার পর থেকে এই গ্রামের মানুষ এই রাস্তাটিকে পাকা করতে দেওয়ার দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। ভোট আসে ভোট যায়, কিন্তু রাস্তার হাল ফেরে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে সারা রাজ্যে গ্রামীণ রাস্তাগুলিকে পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগের মাধ্যমে বাস্তব রূপ পেল এই এলাকা। এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই রাস্তাটি কাজের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, উপস্থিত ছিলেন নবীন কুমার চন্দ্র সহ অন্যান্যরা। এলাকাবাসী আজকে আমাদের মাঝে সকলকে অসন্ত্রীর হাত ধরে আমরা এই উন্নয়ন পেতে চলেছি, তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এবারে বরণ করে নিই, জোরে হাততালি দেব। আপনাকে অনুরোধ করছি দক্ষিণ দিনাজপুর না গোটা রাজ্যের হয়ে আজকে যেভাবে আমাদের এডিএম সাহেব, বিডিও সাহেবকে জানিয়েছেন, আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে জানিয়েছেন, যত তারা চেষ্টা করেছে যাতে এই এলাকার মানুষের সমস্যার সমাধান হয়। তো আজকে আমাদের এই সরকারের হাত ধরে, আমাদের দক্ষিণ দিনাজপুরের প্রশাসনের হাত ধরে এই রাস্তা আজকে শুভ উদ্বোধন হবে। এই উদ্বোধন হওয়ার পর যে এজেন্সি এখানে কাজ করবে, আপনারা এই এলাকার মানুষ ওনাকে সহযোগিতা করবেন যাতে কাজটা শান্তিপূর্ণভাবে করতে পারে। অঞ্চলের পাকুড়তুলি এলাকা বলছি আমরা। এই এলাকায় স্বাধীনোত্তর পরিস্থিতিতে যে কাঁচা রাস্তার মধ্যে মানুষ চলতো, তাদের যে অসুবিধা ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা জানেন আজকে গ্রামীণ সড়ক যোজনায় সেন্ট্রাল গভর্নমেন্ট সব টাকা পয়সা আটকে রেখে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তাশ্রী পথশ্রী 4-এর মাধ্যমে আমাদের রাজ্যের কোষাগার থেকে প্রায় 47 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 1 কিলোমিটার রাস্তা এলাকায় আজকে আমরা শিলান্যাস করতে এসেছি। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বাংলা টাইম। নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে মন্ত্রী, গাড়ি রেখে মোটরসাইকেলে চড়ে স্থান ত্যাগ। শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসছেন গঙ্গাসাগরে। তার মধ্যে নিজের বিধানসভা কেন্দ্র নামখানার রাজনগরে কয়েক মাস আগে তৃণমূল ত্যাগ করে যাওয়া বিজেপি নেতার সঙ্গে দেখা করতে গিয়ে নিজের দলেরই একাংশের বিক্ষোভের মুখে পড়লেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মন্ত্রীকে নিজের গাড়ি ছেড়ে বাইকে চেপে এলাকা ছাড়তে হয়। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। স্থানীয় সূত্রে খবর, এদিন মন্ত্রী রাজনগরে দলবদল বিজেপি নেতা বীরেন গিরির সঙ্গে বৈঠকে যোগ দিতে যান। সেই খবর ছড়িয়ে পড়তেই দলের একাংশের কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীদের অভিযোগ, এই নেতা গত পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। দল পরিবর্তনের পর একাধিক কর্মী ও সমর্থকদের নামে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। তা সত্ত্বেও মন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে এলো কিভাবে? এই বিষয়ে শাসক দলের কেউ মুখ খুলতে রাজি হয়নি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বাংলা টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বাংলা টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270।
St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।